মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা যদি ঈমান আনার পর আমি আল্লাহর বিধানকে মেনে নিত আর আমাকে ভয় করত, আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম। এর জন্য আমরা কোরআন শুনবো, কোরআন মেনে নিব। আসমান থেকে রহমত বরকত নাজিল করবেন কে? জমিন থেকে বরকত নাজিল করবেন কে? আসমান থেকে রহমতের বরকতের বৃষ্টি যদি জমিনে না ফলানো হয়, তাহলে আমরা ফসল আবাদ করে সফল হতে পারবো না, ঠিক কিনা? এই জমিনের নিচে বরকত আছে না নাই? আমরা যে বিশুদ্ধ পানি খাই, এই পানি জমিনের নিচে থাকে নাকি উপরে থাকে? জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এত স্বচ্ছ পানি দান করেছেন। শুধু তাই নয়, এই জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের খনি দান করেছেন। এই পৃথিবীতে যত সম্পদ আছে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি বেশি সম্পদ আল্লাহ তাআলা জমিনের নিচে দান করেছে। সুবহানাল্লাহ বলে। এই জমিনের নিচে কয়লার খনি দান করেছেন কে? লোহা আমরা মাটির উপরে পাই না, নিচে পাই। লোহার খনি দান করেছেন কে? ইউরেনিয়ামের খনি দান করেছেন কে? গ্যাসের খনি দান করেছেন কে? প্রিয় ভাইরা, আমরা কোরআন মেনে নিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা দান করবে। আরব কান্ট্রির মানুষেরা, আরব কান্ট্রির দেশগুলো কোরআনকে মেনে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাটির নিচে এমন তেলের খনি দান করেছেন, তেল বিক্রি করে গোটা বিশ্বের মধ্যে তারা রাজত্ব করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের দেশটাও তো সোনার বাংলাদেশ। এই দেশটা এত সম্ভাবনাময়, তাই তো বাতিলরা তাদের শকুনের চোখ আমাদের দেশ থেকে সরাতে চায় না, ঠিক কিনা? এই দেশ নিয়ে সবার মাতামাতি আছে না নাই? কেউ বিভিন্ন ইস্যু দিয়ে দেশটাকে দখল করতে চায়, কিন্তু বাংলার তৌহিদি মুসলমানের অন্তরে যতক্ষণ না পর্যন্ত দেহের মধ্যে আল্লাহর দেওয়া প্রাণ রয়েছে, ততক্ষণ না পর্যন্ত আমরা জীবন দিব। এ দেশের 1 ইঞ্চি মাটি কোনো বাতিল শক্তির কাছে ছেড়ে দিব না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা আবার রক্ত দিব, আবারও জীবন দিব। বাংলাদেশ থেকে 1 ইঞ্চি কোনো জায়গা কাউকে আমরা ছেড়ে দিব না। প্রিয় ভাইরা আমার, এর জন্য আমরা যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করি, কোরআনকে যদি মেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরকত, জমিন থেকে বরকত নাজিল করে দিবে। এই বিশ্বাস আছে না নাই? আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই আমরা মুসলমান, ঠিক কিনা? কারা কারা মুসলমান একটু হাত তোলেন। সবাই মুসলমান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সবাই আমরা মুসলমান, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা রয়েছে। সব বান্দা কিন্তু ঈমানদার নয়, ঠিক কিনা? সবাই কি ঈমানদার? অনেকেই নামে ঈমানদার, কাজে ঈমানদার, নামে মুসলমান, কিন্তু কাজে সেই প্রমাণ আমরা পাই না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই এলাকার এমপি সাহেব যখন এমপিতে দাঁড়ায়, তখন তার সঙ্গে 100, 200, 50টা লোক থাকে, থাকে না? এই লোকটা এমপি যখন হয়ে যায়, সমস্ত 2 আসন বা 1 আসনের সমস্ত মানুষদেরকে সে ভালোবাসে, দেখে, শোনে, কিন্তু বেশিরভাগ একটু বেশি ছাড়, একটু বেশি সুবিধা দেয় ওই ব্যক্তিগুলোকে যারা তাদের নির্বাচন করেছে। দেয় না? দেয় না? দেয় না? আপনাদের দিকে দেয় তো?
ওই 10 জন বা 20 জন ব্যক্তিকে আলাদাভাবে একটু বেশি দেয়, বেশি ভালোবাসে। কারণ এমপি সাহেব যেখানে গিয়েছে, সমস্ত জায়গায় তারা গিয়েছে, জান জীবন দিয়ে খেটেছে, এমপি বানিয়েছে তাদের ভোটে। যখন এমপি সাহেবের উপর হামলা হয়, নিজের জানটাও বিলিয়ে দিতে ভয় করে নাই, তাদেরকে তো একটু বেশি দেখবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই 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 আসনের সমস্ত মানুষের অভিভাবক তিনি, রাজনৈতিকভাবে দেশীয় অভিভাবক তিনি, কিন্তু বিশেষ করে কিছু লোকের কাছের লোক হয়, কারণ তার নির্বাচন করেছে। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের ডান হাত বাম হাত আছে না নাই? সমস্ত ইউনিয়নের সে মহৎ, কিন্তু 2-4টা লোক তার কাছের লোক, প্রিয় লোক আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, এর জন্য এই পৃথিবীতে কোটি কোটি বান্দা রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দাও কিছু আছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে এই পৃথিবীর সমস্ত বান্দাই আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ সবাইকে রিজিক দান করেন, সবাইকে একই সঙ্গে সমস্ত কিছু দান করেন, কিন্তু কিছু কিছু বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম দিয়েছেন রহমানের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রহমানের বান্দা হবে, তাদের দুনিয়াতেও কোনো টেনশন, আখিরাতেও কোনো টেনশন আছে নাকি? এমপি সাহেবের যদি ডান হাত বাম হাত হওয়া যায়, কোনো সমস্যা আছে? সমস্ত জায়গায় হেল্প করবেন এমপি সাহেব, ঠিক কি না? চেয়ারম্যান সাহেবের ডান হাত বাম হাত হলে একটু সুবিধা পাওয়া যাবে কি যাবে না বলেন তো? সাধারণ দুনিয়ার একটু আসনেই একজন ব্যক্তির সাথে যদি থেকেই এই লাভবান হওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের মালিক, সৃষ্টিকর্তা, তার পক্ষের, তার কাছের ব্যক্তি যদি আমরা হতে পারি, আমাদের দুনিয়াতেও টেনশন, আখিরাতেও কোনো টেনশন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা রয়েছে, তার মধ্যে আমার রহমানের বান্দা তারা, যাদের মধ্যে 12টা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই আমার রহমানের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা ফুরকানের মধ্যে বলে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের সবার রব, কিন্তু আমার যারা কাছের বান্দা বান্দি হবা, তাদের 12টা গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টা? 12টা গুণ যাদের ভিতরে থাকবে, যেই পুরুষের মধ্যে থাকবে সে হবে রহমানের বান্দা, যেই মহিলার মধ্যে থাকবে সে হবে রহমানের বান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা যদি আমরা মেনে নিতে পারি, বক্তা, শ্রোতা, কমিটি সবাই আমরা রহমানের বান্দায় পরিণত হয়ে যাব। আর যারা আল্লাহর দলের লোক হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাবে, দুনিয়াতেও টেনশন, আখিরাতেও কোনো টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা বান্দি হবে, তাদের 1 নাম্বার গুণ, রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে, তাদের 1 নাম্বার গুণ, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও। রব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা হবে, তারা পৃথিবীতে নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করবে। যারা রহমানের বান্দা হবে, তারা বিনয়ী হবে। যারা রহমানের বান্দা বান্দি হবে, এই দুনিয়াতে চলবে, তারা কোনো অহংকার করবে না, তারা নম্রভাবে পৃথিবীতে চলাফেরা করবে, তারা বুক ফুলিয়ে মানুষকে দেখাবে না, তারা একজনকে ভয় করবে, তিনি কে? প্রিয় এলাকাবাসী, প্রিয় রংপুরবাসী, প্রিয় কাউনিয়াবাসী, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যদি আজকে রহমানের বান্দার গুণগুলো মুখস্থ করে যেতে পারি, আমাদের জীবন বদলে দিবেন যিনি, তিনি কে? তাহলে 1 নম্বরে রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দি যারা হবে, তারা দুনিয়াতে নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করবে, অহংকার করবে না।
কারণ বান্দা কোনোদিন অহংকার করতে পারেন না, অহংকার একজন করতে পারেন, তিনি কে? এর জন্য আমরা অহংকার করব না। অহংকার যারা করবি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো ধ্বংস করে দিবে। কিয়ামতের ময়দানে যতই আমরা সওয়াব ইনকাম করি না কেন, যদি আমরা অহংকার করে দাম্ভিকতার সহিত জমিনে চলাফেরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ, সমস্ত নেকিগুলো ধ্বংস করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? এর জন্য যারা রহমানের বান্দা হবে তাদের ভিতরে অহংকার থাকবে না, তারা হবে নম্র, তারা হবে ভদ্র। চিল্লায়া বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, সমাজের কিছু মানুষকে দেখা যায় তারা এত নম্র, এত ভদ্র, তাদের দিকে মানুষ এতটা এগিয়ে যায়, ভালোবাসে, সব কিছু করে। যারা রহমানের বান্দা হবে তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ দেওয়া হবে, তারপরও মানুষ বিশ্বাস করবে না। ঠিক আগামীকাল 9টার সময় বলেন, ঠিক কিনা? দুনিয়াতে যারা নম্রভাবে চলাফেরা করি, রহমানের বান্দা বান্দি যারা হয়, তাদেরকে ধর্ষণের ট্যাগ লাগানো হয়, ধর্ষণের অপবাদ দেওয়া হয়, কিন্তু জনগণ বিশ্বাস করে না। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়, কিন্তু জনগণ বিশ্বাস করে না। একটাই কারণ, রহমানের বান্দা। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দা যারা, আল্লাহর কাছের বান্দা, আল্লাহ তার জীবনের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মান দান করবেন, আখিরাতেও সম্মান দান করে জান্নাত দিবেন। এর জন্য যারা রহমানের বান্দা, তাদের বিরুদ্ধে যতই অভিযোগ হোক না কেন, মানুষ দিল থেকে তাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের কথা বললেন। যেন তেন কথা বলেন নাই। রহমানের বান্দা মানে আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যারা, আল্লাহর কাছের বান্দা, তারা যেন সেন বান্দা না। পৃথিবীর কাফির মুশরিকরা তাদেরকে সহ্য করতে পারে না, তাদেরকে নির্যাতন করে, জুলুম করে, জেলখানায় দেয়, ফাঁসি দেয়, একটিও সম্মান কমে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা কার লোক? সরাসরি আল্লাহ তাআলার লোক। তাদের কোনো টেনশন। প্রিয় ভাইরা আমার, রহমানের বান্দার 1 নাম্বার কোয়ালিটি, তারা নম্রভাবে দুনিয়াতে চলাফেরা করবে, তারা ভদ্রভাবে দুনিয়াতে চলাফেরা করবে। তাদের 2 নাম্বার কোয়ালিটি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে যখন মূর্খরা কথা বলবে, তাদের সাথে যখন মূর্খরা তর্ক বিতর্ক করতে যাবে, তারা অযথাই তর্ক বিতর্ক করবে না। তাদের 2 নাম্বার কোয়ালিটি হলো, ওই মূর্খ ব্যক্তিদের সাথে তর্কে জড়িত না হয়ে সালাম দিয়ে চলে যাবে। এর জন্য যারা রহমানের বান্দা, তারা অযথাই কারোর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় না। আপনি তাকে তর্ক করার জন্য ডাকেন, চায়ের হোটেলে বিভিন্ন ভাবে আক্রমণ করেন, কিন্তু রহমানের বান্দা বুঝে আপনার মতো মূর্খ লোকের সাথে আমাদের তর্ক বিতর্ক করার সময় নাই। তারা সালাম দিয়ে চলে যাবে, তারা অযথাই ঝগড়ায় লিপ্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। একবার চিন্তা করেন, একবার গবেষণা করেন, আল্লাহ কাকে পছন্দ করে, কোন ব্যক্তিকে পছন্দ করে? যে নরম সরম, যার দিলটা নরম, তারা যেন তেন মানুষের সাথে তর্কও করে না। কিন্তু ইসলাম নিয়ে যদি কেউ বিতর্ক সৃষ্টি করতে চায়, রহমানের বান্দা জীবন দিবে, চুল পরিমাণ ছাপ দিবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা রহমানের বান্দা বান্দি হবে, তাদের 2 নাম্বার কোয়ালিটি হলো, তাদের সামনে যখন মূর্খ ব্যক্তিরা তর্ক বিতর্ক করতে চায়, তাদের সাথে যখন অযথাই ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায়, রহমানের বান্দা বান্দিরা তারা ঝগড়ায় লিপ্ত হয় না, তারা সালাম দিয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা আমরা মাহফিল শুনতে এসেছি, আমাদের ভিতরে এই গুণগুলো আছে কিনা নিজেকে একটু যাচাই করে নেই, ঠিক কিনা? যদি নিজেকে যাচাই করে নিতে পারি, আর আল্লাহ তাআলা রহমানের বান্দার গুণগুলো নিজের জীবনে ধারণ করতে পারি, আজকের এই মাহফিল শোনা সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য যারা রহমানের বান্দা হবে, তাদের 2 নাম্বার কোয়ালিটি হলো, তারা যখন দুনিয়াতে চলাফেরা করবে,
তারা মূর্খ ব্যক্তিদের সাথে তর্কে লিপ্ত হবে না, তারা সালাম দিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা বান্দি যারা হবে তাদের 3 নাম্বার কোয়ালিটি হলো তারা যখন রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সিজদা অবনত হয়ে ও দণ্ডায়মান হয়ে তারা রাত্রি যাপন করে। রহমানের বান্দা বান্দি যারা হবে তারা রাত্রির একটা অংশ সিজদা করে, তারা রুকু করে দাঁড়িয়ে নামাজ পড়ে। প্রিয় ভাইরা আমার, রহমানের বান্দা বান্দি যারা হবে তারা রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে জায়নামাজে চক্ষু ভিজে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে। এর জন্য যারা আমরা রহমানের বান্দা বান্দি হব, আমাদের রাতের কিছু অংশ নামাজ পড়ার দরকার আছে না নাই? এগুলো হলো রহমানের বান্দার গুণ। যারা রহমানের বান্দা বান্দি হতে চায় তাদেরকে রাত্রের কিছু অংশ নামাজ আদায় করার দরকার আছে না নাই? নফল ইবাদত করব, নামাজ আদায় করব, তাহাজ্জুদ পড়ব। কারণ তাহাজ্জুদে যখন সিজদা দেই পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যায়, শুধু একমাত্র আল্লাহ ছাড়া, ওই বান্দা ছাড়া আর কোনো কানেকশন থাকে না। কথা বলেন ঠিক কি না? এর জন্য যারা রহমানের বান্দা বান্দি হবেন তাদেরকে রাতের নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা রাতের নামাজ পড়ব। যারা রাতে ইবাদত করবে, সিজদা দিবে, রুকু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো আমার, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা বান্দীদের কোয়ালিটি বলেছেন সূরা ফুরকানে। যারা 12টি গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো আমার রহমানের বান্দা। আর যারা রহমানের বান্দা হবে তারা যদি জান্নাতে গিয়ে ছোট্ট একটা জান্নাতও পায়, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জুড়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 4র্থ গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 4 নাম্বার গুণ, যারা বলে হে আমার পালনকর্তা, হে আমার রব, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব হতে আমাদেরকে বাঁচান। উহা তো আমাদের জন্য বড়ই প্রাণবন্তভাবে লেগে থাকে। এত কঠিন জাহান্নাম আমরা তো সহ্য করতে পারবো না। এটা তো অত্যন্ত খারাপ স্থান ও জায়গার নাম। ও আমার রব, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। যারা এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করে, যারা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো আমার রহমানের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এর জন্য আমাদের রহমানের বান্দা হওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে 4 নাম্বার কোয়ালিটি, যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদে, আল্লাহর কাছে বলে ও আমার রব, হে আমার পালনকর্তা, এই দুনিয়াতে চলতে গিয়ে কত গুনাহ করলাম, এই গুনাহের কারণে যদি আপনি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন তাহলে তো আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। ও আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, কারণ এই আযাব আমরা সহ্য করতে পারবো না। এইভাবে যারা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো আমার রহমানের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রহমানের বান্দা হওয়ার দরকার আছে না নাই? বুঝতেছেন কথা? কথা কি বোঝেন? রহমানের বান্দা, রহমানের বান্দার কোয়ালিটি গুলো আজকে যদি আমরা শুনে নিতে পারি, আজকে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ কথা হচ্ছে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা?
এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? এর জন্য ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, রহমত দান করবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে বলে দিলেন, ও বান্দা বান্দিরা, তোমরা জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচবার জন্য যদি দোয়াও করো, সেটাও হলো রহমানের বান্দার গুণ। প্রিয় ভাইয়েরা, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, এটা আমাদের লাভ। কথা বলেন ঠিক কিনা? নিজেদের জন্য দোয়া করবেন, খুশি হয়ে যাবে কে? আজকে আমরা রাতের বেলা ঘুমাবো, ফজরের আগে গিয়ে 3টার দিক আজরাইল আমাদের মাথার নিকট চলে আসবে। আপনার জানটা যখন কবজ করে নিবে, আপনার পাশেই ঘুমিয়ে রয়েছে আপনার প্রাণপ্রিয় স্ত্রী, আপনার কলিজার টুকরা সন্তান। আজরাইল যেদিন আমাদের মাথার নিকট চলে আসবে, আপনার আমার জানটা কেড়ে নিবে, আপনার আমার স্ত্রীও টেরও পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী ঘুমিয়ে রয়েছে, ফজরের সময় আপনাকে ডাকতে গিয়ে দেখে আপনি আর এই দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। সবাই হাউমাউ করে কাঁদবে, আপনার সন্তান এসে কাঁদবে, আপনার ভাই কাঁদবে, মা কাঁদবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেঁদে কেঁদে বুক ভাসাবে, কিন্তু আপনি কিচ্ছু করার নাই। আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন, দেখতে পারবেন, কিছু বলতে পারবেন না। তারা কাঁদতেছে, আপনার মনে হবে যে এত আপনজন, কেউ আমাকে কবরে নিও না, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না, আপনি বলতেছেন। কিন্তু আপনার সেই সন্তান, যেই সন্তান আপনার জন্য কেঁদে কেঁদে বুক বাঁচাচ্ছে, তার কানের মধ্যে যদি বলা হয়, বাবা, তোমার বাবাকে তুমি এত ভালোবাসো, তোমার বাবাকে 2টা দিন তোমার বিছানার পাশে রেখে দেই, ওই সন্তান চোখের পানি মুছে দিয়েই বলবে, ইমাম সাহেব বলছে মৃত ব্যক্তিকে বেশিক্ষণ উপরে রাখা যায় না, কবরের ব্যবস্থা করেন। আপনি যে স্ত্রীর জন্য আজকে এত কিছু করতেছেন, যে আত্মীয় স্বজনের জন্য আমরা এত কিছু করি, সেই স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করবেন, আপনি তো সেন্সলেস হয়ে যাচ্ছেন, আপনার স্বামীকে আপনার পাশে একটু রেখে দিই, 2 দিন পর কবরে দিই। স্ত্রীও দেখবেন চোখের পানি মুছে বলবে না, ইসলামে শুনেছি হুজুররা বলেছে মৃত ব্যক্তিকে বেশিক্ষণ রাখা যায় না, তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করেন। তার মানে বোঝা শেষ, এই পৃথিবীর কেউ আপন নয়, সর্বশেষ কেউ আমাদের আপন থাকে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন মা বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। প্রিয় ভাইরা আমার, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মীকে এক এক করে ডাকবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এক একজন নবীকে ডাকবেন তার কওমের লোকদের সঙ্গে। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও ডাকবেন, তার পিছনে পিছনে তার উম্মতরাও উঠে দাঁড়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবীজি সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন একটু বলেন। নবীজি বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতরা যদি জাহান্নামে চলে যায় আমি তো বড়ই কষ্ট পাবো। আল্লাহ বলবেন, আপনার যারা উম্মত তাদেরকে বাছাই করে আপনি আগে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবীজির দলের লোকেরা বিশ্ব নবীজির পিছনেই জান্নাতে চলে যাবে, আর যারা বিশ্ব নবীজির পথ ছেড়ে আবল তাবল নেতার পিছনে আমরা স্লোগান দিয়েছি, সেই দিন নেতা আর কর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। সেই দিন নেতাদেরকে ডাকবেন, তার কর্মীদেরকেও ডাকবেন। নেতাকে বলবে, তুমি মানুষের বাড়ি দখল করেছিলা, অন্যায় ভাবে মানুষদেরকে হত্যা করেছিলা, নারী ধর্ষণ, খুন, রহাজানি, তারপর ইয়াবার ব্যবসা, গাঞ্জার ব্যবসা, ফেন্সিডিলের ব্যবসা করেছিলা, আজকে তুমি জাহান্নামী হয়ে যাবা। তখন বলবে রব্বুল আলামিন, আমি একা কেন জাহান্নামে যাব, আমার কর্মীরাও তো এগুলোর ভাগ পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন কর্মীকে বলা হবে, তোমার নেতা দুনিয়াতে যার সঙ্গে তোমার মহাব্বত, আজকে তোমার তার সাথে তার কিয়ামত।
আজকে তোমাদের নেতাও জাহান্নামী, তার অনুসারী তোমরা হওয়ার কারণে তোমরাও জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কর্মীরা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আপনার কাছে আমরা আরো একটা দাবি জানাতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি এমন দাবি? ওই বান্দারা বলবে, কর্মীরা বলবে, আল্লাহ এই নেতার পিছনে গিয়ে আমাদের কপাল তো আমরা পুড়িয়ে ফেলেছি, এই নেতার পিছনে গিয়ে আমরা আজকে জাহান্নামী। ও আল্লাহ আমাদের একটা আরজি রাখবেন নাকি? আল্লাহ বলবেন, তোমাদের কি এমন আরজি? তখন ওই কর্মীরা বলবে, আল্লাহ এই নেতাকে আমাদের সামনে শোয়াইয়া দেন, তার বুকের উপর লাথি মেরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। কারণ এই নেতার কারণে আমরা মানুষের জমি দখল করেছি, ইফটিজিং করেছি, ধর্ষণ করেছি। এই নেতার আদেশে আমরা কত অন্যায় কাজ করেছি, আর তো বিচার করতে পারবো না। আপনি তাকে শোয়াইয়া দেন, আমরা তার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। সেই দিন যার সাথে তার মহাব্বত, তার সাথে তার কি হবে? কথা কি বুঝতেছেন? যেন তেন ব্যাপার না, এত উদাসীন ইমানদার হলে চলবে না। আমাদের প্রত্যেকটা কদম চিন্তা করে ফেলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা কথা বলবে চিন্তা করে, গবেষণা করে। তারা এমনি এমনি কথা বলবে না, তারা কথা বলার আগে পিছনে ভেবে নিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য যারা রহমানের বান্দা বান্দি হবে, তাদের 4 নাম্বার কোয়ালিটি, তারা জাহান্নামের আযাব থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রংপুরবাসী আমাদের রহমানের বান্দা বান্দি হওয়ার দরকার আছে না নাই? কারা কারা রহমানের বান্দা হব? 2 হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর।